চিকিৎসকরা আতঙ্কিত গোটা ঘটনায়। সুপ্রিম কোর্টে আইনজীবী এমনটাই দাবি করলেন। কলকাতার আরজিকর হাসপাতালে আতঙ্ক মামলা শুনানি শুরু করলো সুপ্রিম কোর্ট। কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষণ হত্যা মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এবং বিচারপতি জেবি পারদিওয়াল এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ মামলার শুনানি করছে। চিকিৎসকদের আইনজীবী জানিয়েছেন, চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। আরজিকর হাসপাতালের ভেতরে চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে। চিকিৎসকদের আইনজীবীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাস প্রদান করেন। চিকিৎসকদের আইনজীবীর আরও অভিযোগ, আরজিকরে প্রাক্তন অধ্যক্ষ 14 লক্ষ টাকা সিসিটিভি ইনস্টল করেননি। সিসিটিভি থাকলে গোটা ঘটনাটি ট্র্যাক করা যেত। সকাল 11টা 18 মিনিটে শুনানি শুরু হয়। চিকিৎসকদের আইনজীবী জানিয়েছেন, 48 ঘন্টা কাজ করার পর শরীর মন অবসন্ন হয়ে যায়। তখন কেউ উত্ত্যক্ত করলেও বাধা দেওয়ার ক্ষমতা থাকে না। গুরুতর অপরাধের ক্ষেত্রে কি হতে পারে বলার অপেক্ষা রাখে না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় শুনানির মাঝে জানান, সরকারি হাসপাতালের অবস্থা কি তিনি তা জানেন। তিনি এও জানান, তার আত্মীয়কে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন, হাসপাতালের মেঝেতে ঘুমিয়েছেন, দেখেছেন চিকিৎসকরা 36 ঘন্টা কাজ করেন। অতঃপর চিকিৎসকের আইনজীবী চিকিৎসকদের নিরাপত্তার প্রশ্নের কথা তুলে ধরেন।